আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমোনাই জাদাত হায়াত ওয়া কাসরাত খিদমতুহু তিনি বলেছেন এর একমাত্র পদ্ধতি হলো সংখ্যানুপাতিক হারে নির্বাচন, সংক্ষেপে বলা হয় পিআর সিস্টেম। পিআর সিস্টেমটা কি? আজকে আমরা যারা ভোট দেই, ধরেন 5 জন নির্বাচনে দাঁড়াইছে, একজনে 1 লক্ষ ভোটের মধ্যে পাইল 19,000, আরেকজনে 20,000, আরেকজন 18,000, আরেকজন এরকম 20,000, আরেকজন 21,000 ভোট পেয়ে সে জনপ্রতিনিধি হয়েছে। কি কথা ঠিক না? বাকি 79,000 ভোট কি হইল? তার কোনো মূল্যায়ন হইল? এই রাজনীতিতে সেকেন্ড কোনো পুরস্কার নাই। তাহলে 21,000 ভোট নিয়ে 21% ভোট নিয়ে 79% লোকের বিরুদ্ধে তাকে অবস্থান গ্রহণ করতে হয়। 21% ম্যান্ডেট নিয়ে 79% ম্যান্ডেটকে জনগণকে শাসন করা যায় না, বরঞ্চ যারা তাকে ভোট দেয় নাই তাদের লিস্ট করা শুরু করে, তাদেরকে হত্যাকে কিভাবে দমন করবে, প্রয়োজনে তাদেরকে হত্যা করে, গুম করে, খুন করে। কি কথা ঠিক না? কাজী এই পদ্ধতিতে কোনোদিন শান্তি আসতে পারে? পিআর সিস্টেম হলো কোন ব্যক্তিকে ভোট দেওয়া হবে না, ভোট হবে মার্কার উপরে। সবাই সারা যার যার আদর্শ নিয়ে মাঠে আসবে, যেমন হাত পাখা মার্কা, অন্যান্য মার্কা, মার্কার উপরে সবাই ভোট দেবে। আনুপাতিক হারে ভোটের অংশ অনুযায়ী সিট ভাগ করা হবে। দল নির্ধারণ করবে যে আমার দলের প্রতিনিধি হিসেবে কাকে সংসদে পাঠানো যায়, কার মেধার মাধ্যমে, কথার মাধ্যমে এই দেশের মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, সেরকম বস্তুনিষ্ঠ জ্ঞানী গুণী মানুষকে তখন সংসদে পাঠানো যাবে। কোন চোর, গুন্ডা, বদমাশ, কোন চাঁদাবাজ, কোন খুনি, কোন ধর্ষক আর সংসদে যাওয়ার সুযোগ পাবে না। যে যার আদর্শ নিয়ে রাজনীতি করবে। এখানে ঐক্য হওয়ার কোনো প্রয়োজন নাই, রামের সাথে বামের ঐক্যের প্রয়োজন নাই, মহিলার সাথে আলেমদের ঐক্যের প্রয়োজন নাই, আদর্শ বিসর্জন দেওয়ার প্রয়োজন নাই, বেপরদা হওয়ার প্রয়োজন নাই। কি কথা ঠিক কিনা? আমরা দেখেছেন কিছুদিন আগে এক নেতা বলেছেন, এদেশের প্রভাবশালী একটা দলের নেতা, যে মৌলবাদীদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তার স্টেজে বসেই তাদের জোটেরই কোনো এক লোক নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছিল। পশ্চিমা প্রেতাত্মা কিছু সাংবাদিক সেই মহাসচিবকে জিজ্ঞেস করছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আপনাদের স্টেজে, তাহলে আপনারা কি ধর্মীয় রাজনীতি শুরু করছেন, মৌলবাদ হয়ে যাচ্ছেন? বলেন না, এই স্লোগান আমাদের স্লোগান না। অর্থাৎ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান একজন মুসলমানের সন্তান বলে, এই স্লোগান আমাদের স্লোগান না। যত জোট করেন শান্তি আছে? কথা বলেন আছে? কিন্তু পিআর সিস্টেমে যখন নির্বাচন হবে, যে যার আদর্শ নিয়ে ভোটে নামবে, জনগণ নির্ধারণ করবে আমি কোন আদর্শকে পছন্দ করি। হিন্দুরাও তাদের আদর্শ নিয়ে আসবে, তাদের দেবী মার্কা হোক, যে মার্কা হোক নিয়ে আসবে। তাদেরও তো দেশের সংসদে যাওয়ার অধিকার আছে, তারাও তো দেশের জনগণ। কি কথা ঠিক না? সবাই যার যার আদর্শ নিয়ে সংসদে যাবে। আমরা সকল জনগোষ্ঠী মিলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পরিচালনা যদি করতে পারি, তাহলেই এদেশে একমাত্র শান্তি আসবে। এর বিকল্প কোনো পদ্ধতিতে, কোনো বুদ্ধিতে এদেশে শান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কাজেই আসুন আমরা এই ব্যাপারে জনমত তৈরি করি। আর পিআর সিস্টেমে নির্বাচন হলে নমিনেশন বেচা বিক্রি বন্ধ হয়ে যাবে।